তো নাকি সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিশেষ মেহেরবানিতে আমরা মাগরিবের সালাতের পর থেকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন। সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা চমৎকার চমৎকার আলোচনা শুনছিলেন। আমার পূর্বে তরুণ দায়ী তিনজন আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচাইতে বড় পাপ শিরিক সম্পর্কে আলোচনা শুনেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, বিদআত করলে বিদআত সম্পর্কে আলোচনা শ্রবণ করেছেন। পরিশেষে অন্যান্য আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের শামসুল ভাই, আলহামদুলিল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু সালাতের সময় কাছাকাছি, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয়, অল্পে তুষ্ট থাকা যায় কিভাবে। অল্পে তুষ্ট আপনারা বোঝেন? প্রাপ্ত রিজিকে তুষ্ট থাকা, তার মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিকে আমরা যাতে করে তুষ্ট থাকতে পারি। রিজিক শুধুমাত্র কি টাকা পয়সা? রিজিক শুধুমাত্র কি খাবার? কি মনে হয় আপনাদের কাছে? জমি জায়গা, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান, সন্তানাদি যা কিছু আছে, চাকরি বাকরি, পোশাক পরিচ্ছদ, যা কিছু আছে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সব কিছু আমাদের রিজিক। কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু রিজিক শুধুমাত্র আহারকে বলি নাই, শুধুমাত্র খাবারকে বলি নাই, আমি বলি নাই এমনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে নাই। রিজিক মানে হলো একেবারে যা কিছু আছে, আমার আপনার পোশাক পরিচ্ছদ, কাপড় চোপড়, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, যা কিছু আছে, সুস্থতাও একটা রিজিক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের যতটুকু রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের প্রাপ্ত রিজিক, এই প্রাপ্ত রিজিকে তুষ্ট থাকা প্রশান্তি লাভের অন্যতম একটা মাধ্যম। প্রশান্তি মানে দেখবেন আমাদের অনেক ডিপ্রেশন কাজ করে ব্রেনের মধ্যে, অনেক চিন্তা, অনেক পেরেশানি। তার মানে বালিশে মাথা দিলে ঘুমাতে ঘুমাতে 12টার সময় বালিশে মাথা দিয়েছেন, ঘুমাতে ঘুমাতে রাতে 2টা, এরকম হয় না? বিভিন্ন রকম নানা রকম টেনশন, নানা রকম চিন্তা আমাদের ব্রেনকে সবসময় কর্মে ব্যস্ত রাখার চেষ্টা করে। কেন এমনটা হচ্ছে? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই মোহচ্ছন্ন বা এই মোহে মানুষ আচ্ছন্ন ততদিন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ এই মোহে আচ্ছন্ন থাকবে। সুতরাং মানুষ তো আমি, আপনি, আমরা সবাই। সুতরাং আমাদের এই মোহ থাকবেই, আমারও থাকবে, আপনারও থাকবে। সুতরাং আমাদের এই মোহ থাকবে, তবে এর মাঝেও আমাদের নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করতে হবে, যাতে করে লিমিট ক্রস করে না ফেলি, যাতে করে আমরা জাহান্নামের পথের দিকে ধাপিত না হই, যাতে করে আমরা শয়তানের বান্দেগি না করে ফেলি, সেদিকে আমাদের ব্রেনকে সজাগ রাখার চেষ্টা করতে হবে। এই জন্য অল্পে তুষ্ট থাকার জন্য কি কি প্রয়োজন বা কি কি প্রয়োজনীয়তা আছে, আমরা সংক্ষিপ্ত সময়ে কয়েকটি পয়েন্ট আকারে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব, তাহলে আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর, যে অল্পে তুষ্ট থাকার জন্য কি প্রয়োজন, তার মধ্যে 1 নম্বর হলো প্রাপ্ত রিজিকে তুষ্ট থাকা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমার আপনার রিজিক যতটুকু আছে, সেটা খাবারের রিজিক হতে পারে, জামা কাপড়ের রিজিক হতে পারে, জমি জায়গার রিজিক হতে পারে, গাড়ি বাড়ির রিজিক হতে পারে, স্ত্রী সন্তানের রিজিক হতে পারে। তার মানে এই যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যতটুকু দেওয়া হয়েছে, ততটুকু রিজিকে তুষ্ট যদি আমরা থাকতে পারি, তুষ্ট মানে সন্তুষ্ট যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা আমাদের এই ব্রেনে প্রশান্তি পাবো, আমাদের আত্মায় হৃদয়ে প্রশান্তি পাবো। আর যদি রব কর্তৃক প্রদত্ত, আল্লাহ কর্তৃক প্রদত্ত রিজিকে আপনি সন্তুষ্ট না থাকেন,
তাহলে আপনার ব্রেন, আপনার আত্মা কখনো প্রশান্তি পাবে না। আপনি সারাদিন ইনকাম করবেন, সারাদিন পরিশ্রম করবেন, কিন্তু আপনার ব্রেনে শুধু চিন্তা থাকবে আরেকটু প্রয়োজন ছিল, আর একটু দরকার ছিল, এই আরেকটু প্রয়োজন, আরেকটু দরকার, এটা করতে করতে কখন মৃত্যু হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা আমাদের প্রত্যেকটা মানুষের সাথে নিত্যদিনের বর্ণনাটা আমি আপনাদের মাঝে আমি আমার ভাষায় উপস্থাপন করছি, শুধু আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। সুতরাং আল্লাহ কর্তৃক যে রিজিক আমাদের আছে, সেই রিজিক যতটুকুই হোক ততটুকুতে আমরা যতদিন পর্যন্ত সন্তুষ্ট হতে না পারবো ততদিন পর্যন্ত আমরা সফলতা অর্জন করতে পারবো না। আর যখন আমরা সন্তুষ্ট হতে পারবো তখন আমাদের হৃদয়ে, সেটা আমরা ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন, যেই হয় না কেন, সবাই আমরা তখন হৃদয়ে একটা প্রশান্তি পাবো, ফিল পাবো। না হলে আপনি ইবাদত করবেন, প্রশান্তি কাজ করবে না। স্ত্রী, সংসার, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন, আপনি হৃদয়ে প্রশান্তি পাবেন না। কেন? আপনি তো প্রাপ্ত রিজিকে সন্তুষ্ট না, প্রাপ্ত রিজিকে তুষ্ট না, সেই জন্য আপনি প্রশান্তি খুঁজে পাবেন না। 2 নম্বরে, জীবন যাপনে তুষ্ট থাকা। তার মানে জীবন যাপনের ক্ষেত্রে আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা ঘর দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা বাড়ি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার মতো যে একটা সুন্দর জায়গা দিয়েছেন, এটাতে একটু চিন্তা করতে হবে। এমন চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থানে রেখেছেন, জীবন যাপনের যে ধারণটা আমাকে দিয়েছেন, এই জীবন যাপনের আমার চাইতে অনেকে আছে, শত শত লোক, কোটি কোটি লোক আছে যারা আমার চাইতে একটু লো লেভেলে জীবনযাপন করতেছে। যেমন আপনি, আপনার পাশেই তো বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, তাই না? একটু বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখেন, আপনি আমি তো এখানে একটা সুন্দর করে টালি দিয়ে বা খোলা দিয়ে বা টিন দিয়ে বা একতলা ছাদ দিয়ে একটা বাড়ি করে আমার স্ত্রী, পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতেছি, তাই না? কিন্তু সেখানে গিয়ে দেখেন কত মানুষ পলিথিন দিয়ে ঘর বেঁধে আছে। প্রচন্ড শীতের রাত্রিতে, যখন শীতের সময় থাকে, দেখবেন প্রচন্ড শীতের রাত্রিতে একটা পাতলা কম্বল গায়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা, মহিলারা, পুরুষরা, আব্দুল্লাহপুর যদি আপনারা যান তাহলে দেখবেন এখনো পর্যন্ত ওই 2 রাস্তার মাঝখানে উঁচু জায়গায় ওখানে মহিলারা, শিশুরা ঘুমায় আছে। কেন? ওই জায়গায় আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতো না? ওই জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতো না? তো তারও তো জীবনযাপন, আমারও তো জীবনযাপন। তো আমার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থান দিয়েছে, এই অবস্থানে কেন আমি সন্তুষ্ট থাকতে পারলাম না? কেন আমি তুষ্ট থাকতে পারলাম না? আল্লাহ তো তার জায়গায় আমাকে জীবনযাপনের মতো তৌফিক দিতে পারতো কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু দিয়েছে ততটুকুতে আমার কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। যদি আমি সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমার জীবনযাপনটা হবে রবের, তার মানে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জীবনযাপন। আর যদি সন্তুষ্ট থাকতে না পারি তাহলে আপনার যাই দিক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কখনো প্রাউড ফিল করতে পারবেন না, সন্তুষ্ট হতে পারবেন না। 3 নম্বরে, খাদ্য গ্রহণে অল্পে তুষ্ট থাকা। যদি খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা অল্পে তুষ্ট না থাকি তাহলে কিন্তু আমরা আত্মার প্রশান্তি দিতে পারবো না বা ব্রেনের প্রশান্তি দিতে পারবো না। খাবার গ্রহণের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, আপনার পার্শ্ববর্তী কেউ হয়তো সে নিত্যদিন নতুন নতুন খাবার তার বাড়িতে খাচ্ছে, আপনি সেটা জানতে পারতেছেন, আপনি সেটা বুঝতে পারতেছেন, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না বিধায় আপনার আল্লাহর কাছে অনেক অভিযোগ যে আমি কেন পাচ্ছি না, সে পাচ্ছে, আমি কেন পেলাম না। কিন্তু আপনার তো এটাও চিন্তা করা দরকার ছিল যে আপনি তো তাও যতটুকু খেতে পারতেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো বিভিন্ন সময় দেখেছি ডাস্টবিনে যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, ওই ডাস্টবিন থেকে অনেক মানুষ খাবার তুলে খায়। আমি একেবারে নিম্ন পর্যায়ের কথা বলতেছি। ডাস্টবিনে যেখানে আপনি আপনার বাড়ির ময়লা আবর্জনাগুলো ফেলেন, ওই ডাস্টবিন থেকেও অনেক নারী, অনেক পুরুষ, অনেক শিশু আছে যারা ওইখান থেকে খাবার নিয়ে খায়। কি আপনি দেখেন নাই? দেখেছেন আপনারা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে ভালো রেখেছে আমাদের। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে আমাদের ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। এই জন্য যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের অল্পে তুষ্ট থাকার জন্য যে তাগিদ দিয়েছে, যতটুকু আমাকে দিয়েছে ততটুকুতে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি তাহলে এটাকে বলা হয়েছে অল্পে তুষ্ট থেকে হৃদয়ের প্রশান্তি অর্জন করা। আমার কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ খাদ্য গ্রহণে রবের পক্ষ থেকে প্রাপ্ত রিজিকে তুষ্ট থাকা। তারপরে পোশাক পরিচ্ছদ যেটা আছে, অর্থাৎ জামা কাপড়, অনেকে দেখবেন যে এমন জামা কাপড় পরে তার গায়ের জামার বিবরণ দিয়ে থাকে, জামার শার্টের দাম এত টাকা, প্যান্টের দাম এত টাকা, চশমার দাম এত টাকা, বা বিভিন্ন ডিভাইসের দাম এত টাকা। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে সামর্থ্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু এমনও তো আছে যে যারা ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়। এমনও তো আছে যে তারা পোশাক পরার মতো কোনো কাপড়ই পায় না, আছে না এমনটা?
বহু আছে এমন, কিন্তু তাদের চাইতে তো আল্লাহ আমাকে ভালো রেখেছেন। এই জন্য যতটুকু পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে রবের পক্ষ থেকে প্রাপ্ত রিজিক আছে, ততটুকুতে আমার আপনার কি থাকতে হবে? সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। সম্পদ উপার্জনে আমাকে আপনাকে অল্পে তুষ্ট থাকতে হবে। সম্পদ উপার্জনের ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকা বলতে রবের পক্ষ থেকে যতটুকু উপার্জনে তৌফিক দিয়েছে ততটুকুতে তুষ্ট থাকা। যেমন আপনি একটা সরকারি অফিসে চাকরি করেন, এখন সেখানে আপনার বেতন কত? 10,000 টাকা। এই 10,000 টাকা বেতনে আপনার হচ্ছে না, কিন্তু আপনার একটা 10,000 টাকা বেতন কিন্তু চাকরি আছে, আমার কথা বুঝেন ভালো করে। কিন্তু এমন অনেকে আছে যাদের চাকরিটা নাই, কিন্তু আপনার 10,000 টাকা বেতনের একটা চাকরি আছে, তারপরেও আপনি কি করলেন? আপনার কাছে যখন কোনো কেউ সেবা নিতে আসে, আপনার একটা কলম আছে যে কলমের দাম অনেক, আপনি সিগনেচার না দিলে কোনো একটা দেখা যাচ্ছে কর্ম বাস্তবায়ন হয় না, তখন আপনার বেতন 10,000 টাকা, কিন্তু আপনি এক একটা সিগনেচারের বিনিময়ে 500, 1,000, 2,000, 3,000 টাকা নিয়ে নিচ্ছেন। তার মানে কি আপনি প্রাপ্ত রিজিকে তুষ্ট থাকতে পারলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা কিন্তু ক্লিয়ার। তার মানে আমার আপনার রিজিক প্রাপ্ত যেটা রবের পক্ষ থেকে, সেটাতে আমরা তুষ্ট না থেকে আমরা কার বান্দেগি করলাম? শয়তানের বান্দেগি, শয়তানের গোলামি করে সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমি আপনি হারামের সংমিশ্রণে চলে গেলাম। তাহলে আমার বেতন যেটা আছে সেটাতে আমি সম্পৃক্ত হতে পারলাম না, সন্তুষ্ট হতে পারলাম না। আমি কি করলাম? আমি ওই দেখা যাচ্ছে বকশিসের নামে ঘুষের সাথে জড়িয়ে গেলাম। টেবিলের উপর দিয়ে নিচ দিয়ে লেনদেন হতে 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 পাহাড় সমপরিমাণ হয়ে গেল। এখন বলেন তো, সে এই সম্পদ উপার্জন করলো, কিয়ামতের মাঠে কি জবাব দেওয়া লাগবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে ওই হারাম উপার্জনের তৌফিক দেয়নি। আল্লাহ আপনাকে কি ভালোবাসে না? কি মনে হয় আপনাকে? কি মনে হয় আপনাকে? আল্লাহ নিঃসন্দেহে আপনাকে ভালোবাসে, তাই আপনাকে হালালের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং সম্পদ উপার্জনের ক্ষেত্রে তুষ্ট থাকতে হবে। যদি আপনি তুষ্ট থাকতে না পারেন, তাহলে কখনো আপনি কোটি টাকা ইনকাম করলেও আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন না। আপনার হৃদয়ে প্রশান্তি পাবেন না, আপনার ব্রেনে প্রশান্তি পাবেন না। আপনার শুধু চিন্তা আর হাই হুতাশ কাজ করবে। হাই হুতাশ মানে ডিপ্রেশন কাজ করবে, যে আমার আরো চাই, আরো চাই, আরো চাই। তার মানে কিভাবে হারাম হোক হালাল হোক বাস বিচার না করে কিভাবে বেশি ইনকাম করা যায়, কিভাবে বেশি টাকা কামানো যায়, এই টেন্ডেন্সি যখন আপনার ব্রেনের মধ্যে ঢুকবে, তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, তখন আপনার পদস্খলন হয়ে যাবে, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সম্পদ উপার্জনে তুষ্ট থাকতে হবে। সম্পদ উপার্জনের পাশাপাশি সম্পদ সঞ্চয়েও তুষ্ট থাকতে হবে। তার মানে সঞ্চয় মানে জমা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা হুমাযার মধ্যে বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, আর কি করে? বারবার গণনা করে, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো 2 লাখ টাকা দিয়েছেন, আপনি রূপার হিসেবে আপনার উচিত ছিল যে গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে জাকাত বের করলেও প্রায় 52.5 রূপার দাম আসে 90-95 হাজার টাকার মতো। তার মানে যদি কারোর 1 লক্ষ টাকার মতো 1 বছর গচ্ছিত থাকে, তাহলে রূপার হিসেবে শরীয়তের মাসালা অনুযায়ী সে শতকরা 2.5% হারে জাকাত আদায় করবে। কিন্তু আপনি এতটাই দেখা যাচ্ছে যে আপনার সম্পদের উপরে আপনার মায়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 লক্ষ টাকা দিল, সেটা আবার আপনি 1 বছর জমা রাখলেন, তারপরেও সেখান থেকে আপনি 2.5 টাকা জাকাত বের করতে পারলেন না। আমার কথা বুঝেন না মনে হয়? তার মানে সঞ্চয়ে, সম্পদ উপার্জনেও যেমন তুষ্ট থাকতে হবে, সম্পদ সঞ্চয়েও তুষ্ট থাকতে হবে। আপনার সম্পদ আল্লাহ যতটুকু দিয়েছে, যদি নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হয়ে যায়, আপনি দ্বিধার্সে আপনি জাকাত পরিপূর্ণভাবে আদায় করবেন। সম্পদ বেশি হলে যদি আপনার দেখা যাচ্ছে যে নিসাব পরিমাণ নাও পৌঁছায়, আপনি দান সাদাকা করবেন, মানুষকে সহানুভূতি দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টার অনেক কমতি আছে। এরপরে আসেন, আমাদের সবসময় মনে রাখতে হবে খরচ করার ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকা। তার মানে যখন আমরা খরচ করব অর্থ সম্পদ, তখনও অল্পে তুষ্ট থাকতে হবে। তাই বলে কিপটা হতে বলা হয়নি, বুঝেন না মনে হয়? তার মানে আপনি খরচ কম করবেন, তাই বলে কৃপণ হতে বলা হয়নি আপনাকে। দেখা যাচ্ছে বাসায় মেহমান এসেছে, আপনি বাজার করবেন না, আপনাকে এমনটা বলা হয়নি, যাতে করে অতিরিক্ত কোনো কিছু না হয়ে যায়, সেটা আপনাকে বুঝিয়েছি আমি। তার মানে আপনি খরচ করবেন, কিন্তু খরচের মাত্রাটা যেন সীমা অতিক্রম না হয়ে যায়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। সুতরাং আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। খরচ করার ক্ষেত্রে অল্পে তুষ্ট যদি আমি আপনি থাকতে পারি, তাহলে আমরা প্রশান্তি অর্জন করতে পারবো। এরপরে আসেন,
ঘর বাড়ি নির্মাণে অল্পে তুষ্ট থাকা, তার মানে প্রাসাদ নির্মাণে অল্প তুষ্ট থাকা। আপনারা জানেন কিয়ামতের অন্যতম একটা আলামত হলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ হবে কিয়ামতের পূর্বে, যার বাস্তবতা আপনি গোটা বিশ্বব্যাপী যদি দেখেন তাহলে বুঝতে পাবেন। তো এর ধারা আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের পার্শ্ববর্তীতেও কিন্তু আমরা দেখতে পাই। আমাদের তৌফিক বা আমাদের ক্ষমতা যেটা আছে আমরা তার চাইতে বেশি আকাঙ্ক্ষা করি। এই বেশি আকাঙ্ক্ষার কারণে আমাদের পরিবারগুলোতে দেখা যাচ্ছে যে সংশয়, আমাদের পরিবারগুলোতে সবসময় অশান্তি বিরাজ করে। গত 2-3 দিন আগে একটা রিপোর্ট দেখলাম যে নতুন বিবাহ করেছে, বিবাহ করার পরে স্বামী যেটা ইনকাম করে স্ত্রী সেই ইনকামে সন্তুষ্ট না, এই জন্য দিনে ইনকাম করার পাশাপাশি রাত্রে স্বামী আবার ডাকাতি করে। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? মানে এটা হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। সুতরাং আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু সম্পদ দিয়েছে, এই সম্পদের আলোকে হয় আমার সম্পদের আলোকে আমার টিনের চাল হবে, না হয় আমার একতলা বাড়ি হবে, না হয় তার চাইতে কম বেশি হবে। কিন্তু আমার আকাঙ্ক্ষা যখন রাস্তা দিয়ে যায় অমুকের তো 10 তলা, ইস আমার যদি 10 তলা হতো। কিন্তু আপনি কি বলতে পারবেন কোনো 10 তলা বিল্ডিং ব্যাংক লোনের বাইরে আছে? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি কি বলতে পারবেন এমন কোনো 20 তলা বিল্ডিং ব্যাংক লোনের বাইরে আছে? এখন আপনি ব্যাংক লোন নিয়ে একটা 20 তলা বিল্ডিং বানালেন 200 বছরের পরিকল্পনা করে। আপনি তো 30 বছর পরে মারা যাবেন, 5 বছর পরে, 10 বছর পরে বা 60 বছর পরে মারা গেলেন। এখন ওই সুদের টাকার বিল্ডিং ওটা ভক্ষণ করবে কে? কে ভক্ষণ করবে? কে ভোগ বিলাস করবে? ছেলে মেয়ে। তো ছেলে মেয়েকে কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে যে এগুলো তো তোমার সম্পদ, তোমার জমি জায়গা, তোমার গাড়ি বাড়ি, তখন আপনার সন্তান বলবে এগুলো আমি করি নাই, আমার বাবা সুদের টাকা লেনদেন করেছিল, আমি করি নাই, জাহান্নামে দিতে হলে আমার বাবাকে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কথা বুঝেন না এমন হয়, আমি বুঝাতে পারি না আপনাকে, কথা আমাকে আপনাকে বুঝতে হবে। সুতরাং আমি কিন্তু আয়াতটা প্রথমেই বলেছি আল্লাহকুমুত তাকাতুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহৎছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবরে উপনীত হবে ততদিন পর্যন্ত এই প্রবণতা চলতেই থাকবে। আমি আপনাকে কৃপণ হতে বলি নাই, ভালো করে বুঝবেন। আমি আপনাকে দুনিয়ার হাসানও চাইতে বলেছি, আমি আপনাকে আখিরাতের হাসানও চাইতে বলেছি। তবে আমি আপনাকে বুঝিয়েছি যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকা। অতিরিক্ত যখন আপনি কামনা করতে যাবেন তখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, তখন আপনি হারামে জড়াবেন। কিয়ামতের মাঠে এই হারাম টাকার বিল্ডিং এর একটা ইট পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলবে, একটা বালু কণা পর্যন্ত আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন আপনি আফসোস করবেন। আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার সন্তান, সম্পদ, বাড়ি গাড়ি, জমি জায়গা, খাট পালঙ্গ যা কিছু আছে আজকে সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। এতদিন শুনেছেন না কিয়ামতের মাঠে শুধু মানুষ উঠবে? আজকে শুনে রাখেন, কিয়ামতের মাঠে মানুষ তো উঠবে উঠবে, মানুষের কাঁধে করে তার উপার্জিত হারাম সম্পদ নিয়ে উঠবে। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? তাহলে মানুষ তো কিয়ামতের মাঠে উঠবে উঠবে, তার কাঁধের উপরে তার উপার্জিত যত অন্যায় অপকর্ম পাপাচার হারাম সম্পদ যা কিছু আছে সব কিয়ামতের মাঠে তার কাঁধে করে বহন করা লাগবে। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, আমরা কি করব? সিদ্ধান্ত আমাদের যে আমরা কি করব, আমাদের কি পরিকল্পনা গ্রহণ করতে হবে। সুতরাং ঘর বাড়ি প্রাসাদ জমি ক্ষেত্রে আমাকে আপনাকে অল্পে তুষ্ট থাকতে হবে। যদি আমরা তুষ্ট থাকতে না পারি তাহলে কিন্তু কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সেই দিন জবাব না দিয়ে কি পার পেতে পারবো আমরা? পার পাওয়ার কোনো অপশন নাই। চাহিদা বা নির্বাচনের ক্ষেত্রে চাহিদার নিয়ন্ত্রণ করতে হবে, চাহিদার নিয়ন্ত্রণ, অল্পে তুষ্ট থাকতে হবে। অর্থাৎ চাহিদার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের চাহিদার কিন্তু কমতি নাই, চাহিদার কমতি আছে। প্রত্যেক ব্যক্তির কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আলাদা আলাদা চাহিদা আছে। প্রত্যেক ব্যক্তির চাহিদা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ওই পরিবারে সফলতা অর্জন করা যায়। আর এই চাহিদা বা অল্পে তুষ্ট থাকার ক্ষেত্রে স্বামীকে সন্তুষ্ট করতে পারে বা স্বামীকে প্রশান্তি দিতে পারে তার স্ত্রী, আর স্ত্রীকে প্রশান্তি দিতে পারে তার স্বামী। স্ত্রী যদি স্বামীকে বোঝাতে পারে বা স্ত্রী যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে স্বামী নিয়ন্ত্রণে থাকবে, আর স্বামী যদি নিয়ন্ত্রণে থাকে স্ত্রীও নিয়ন্ত্রণে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রত্যেক মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, স্বামীর হালাল উপার্জনের ক্ষেত্রে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। স্বামী যতটুকু ইনকাম করে ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রশান্তি পাবেন, আপনার পরিবারে প্রশান্তি আসবে। আর যদি স্বামীর উপার্জনে আপনি প্রশান্তি না পান তাহলে আপনার পুরা পরিবার তছনছ হয়ে যাবে। এই জন্য চাহিদার নিয়ন্ত্রণ করতে হবে। চাহিদার নিয়ন্ত্রণ ব্যতীত সুখ সম্ভব না, চাহিদার নিয়ন্ত্রণ ব্যতীত শান্তি সম্ভব না, চাহিদার নিয়ন্ত্রণ ব্যতীত কোনো কিছুই সম্ভব না। সে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, গাড়ি বাড়ির ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রে হোক না কেন,
চাহিদার নিয়ন্ত্রণ যতদিন পর্যন্ত আপনি করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি প্রশান্তি পাবেন না। আপনার স্বামীর ইনকাম উপার্জন আপনাকে বুঝতে হবে। হয়তো বছরে কোনো একদিন আপনার স্বামী পিওর হালাল ইনকাম করে, হয়তো আপনার স্বামী বছরে কোনো এক ঈদে আপনার শাড়ি কিনে দিতে পারে নাই, তাই বলে আপনি কোনোদিন বলবেন না যে শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি বলে না এই কথা আমাদের পরিবারের অধিকাংশ পরিবারে এই সমস্যাগুলো আছে। এই জন্য চাহিদার নিয়ন্ত্রণ করতে হবে পরিবারের সকল সদস্যদের। যুবক ভাইয়েরা, আপনার বাবা অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করে, আপনার চাহিদা আকাশ চুম্বি। আপনার বন্ধুরা ওই একটা মোটরসাইকেল বের হয়েছে, পিক আপ মোড়া দিলে কি বিশাল জোরে জোরে শব্দ হয়, আপনারও চাহিদা হয়েছে, বিশাল জোরে জোরে শব্দ করে রাস্তায় চলবেন। আপনার বাবা অর্থ উপার্জন করে অনেক কম, প্রচুর প্রেশার দেন আপনি বাড়িতে, আপনার বাবাকে কষ্ট দেন, প্রেশার দিয়ে আপনি আপনার বাবার কাছ থেকে গাড়িটা ক্রয় করে নিলেন। এটা জুলুম করলেন আপনি আপনার বাবার উপরে। মনে রাখার চেষ্টা করতে হবে। এই জন্য চাহিদার নিয়ন্ত্রণ করতে হবে। চাহিদার নিয়ন্ত্রণ হবে পোশাকের চাহিদার নিয়ন্ত্রণ, চাহিদার নিয়ন্ত্রণ হবে খাবারের চাহিদার নিয়ন্ত্রণ, চাহিদার নিয়ন্ত্রণ হবে অর্থ উপার্জনের চাহিদার নিয়ন্ত্রণ, চাহিদার নিয়ন্ত্রণ হবে বাড়ি গাড়ি ক্ষেত্রে চাহিদার নিয়ন্ত্রণ, চাহিদার নিয়ন্ত্রণ হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাহিদার নিয়ন্ত্রণ। যখন আপনি চাহিদার নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর চাহিদার নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। সুনাম সুখ্যাতির ব্যাপারে অল্পে তুষ্ট থাকা, তার মানে আমাদের আপনার প্রত্যেকের ক্ষেত্রে সুনাম সুখ্যাতি যখন এলাকা ব্যাপী, সমাজ ব্যাপী, দেশব্যাপী ছড়িয়ে যায়, তখন আমরা আর অল্পে তুষ্ট থাকতে পারি না। কিভাবে আরো একটু বাড়ানো যায়, কিভাবে আরো একটু বাড়ানো যায়। এজন্য কখন কোনটা হালাল কখন কোনটা হারাম এগুলো আমরা বাছ বিচার করি না। সুনামের দরকার, সুখ্যাতির দরকার। এগুলা করতে করতে কখন মৃত্যু চলে আসবে আমরা বুঝতেই পারবো না। সুনাম সুখ্যাতি অর্জন করতে গিয়ে কখন কোনটা হালাল না হারাম কত বোঝার চেষ্টা করি না, তখন আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। এই জন্য সুনাম সুখ্যাতি অর্জনের ক্ষেত্রেও অল্পে তুষ্ট থাকতে হবে। ক্ষমতা ও নেতৃত্বের ব্যাপারে অল্প তুষ্ট থাকতে হবে। ক্ষমতা পারিবারিক জীবনে আপনি বাবা হিসেবে আপনার ক্ষমতা, সামাজিক জীবনে একজন ওয়ার্ড মেম্বার হিসেবে আপনার ক্ষমতা, সামাজিক জীবনে একজন ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনার ক্ষমতা, সামাজিক জীবনে একজন থানার প্রধান হিসেবে আপনার ক্ষমতা, সামাজিক জীবনে বিভাগীয় প্রধান হিসেবে আপনার ক্ষমতা। এরকম ক্ষমতার ভাগাভাগি আছে না আমাদের সমাজে? এই ক্ষমতা ও নেতৃত্বের ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকা। যতটুকু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, এই চালা চামুন্ডাদের পাম্পট্টিতে আপনি এই চাহিদার নিয়ন্ত্রণ করে হারিয়ে যখন আপনি অন্য কোথাও চলে যাবেন, তখন আপনি হারিয়ে যাবেন, তখন আপনি বিলীন হয়ে যাবেন। সুতরাং আমাকে আপনাকে সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে যে অল্পে তুষ্ট থাকার জন্য আমার আপনার ক্ষমতা ও নেতৃত্বের ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকতে হবে। যদি আমি এই ক্ষমতার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি বা নেতৃত্বের ক্ষেত্রেও আমি আমার দেখা যাচ্ছে একটা ছোট্ট এরিয়া আছে, তারপরে সেই এরিয়া থেকে একটু বাড়ালাম, আরেকটু বাড়ালাম, বাড়াতে 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 কখন কি হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না। এই জন্য যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী নিয়ন্ত্রণে থাকতে হবে। যখন আল্লাহ বাড়ানো তৌফিক দেবে তখন বাড়াতে হবে, কিন্তু সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে। দেখা যাচ্ছে হুট করে যদি তাল গাছের মাথায় উঠতে যায় তাহলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এখন আসেন, এতক্ষণ পর্যন্ত যে আমি বললাম যে অল্পে তুষ্ট থাকার ব্যাপারে আপনাদের কয়েকটা লিস্ট ধরিয়ে দিলাম, তাই না? এখন এই লিস্ট অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে এটার গুরুত্ব এবং তাৎপর্য উপকারিতা কি হতে পারে, প্রশ্ন আসতে পারে কিনা যে আমি অল্পে তুষ্ট থাকলাম, অল্পে তুষ্ট থাকলে এর উপকারিতা কি? 1 নম্বর উপকারিতা হলো আপনার এটা হবে অন্তরের ইবাদত। প্রশান্তি থাকা, হৃদয়ে প্রফুল্লতা থাকা, এটা হলো অন্তরের ইবাদত। সালাত আদায় করেন যেমন ইবাদত না? যখন আপনি এই যাবতীয় ব্যাপারে অল্পে তুষ্ট থাকবেন তখন অন্তরে সবসময় আপনার একটা শব্দ জপবে, সেটা হলো আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে ওই কুড়ে ঘরে রাখে নাই, আমার রব আমাকে টিনের চাল করে ঘর করা তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আমার রব আমার 2টা হাতের একটা হাত নিয়ে নেইনি, আমার 2টা হাতই আছে, আলহামদুলিল্লাহ। আমার 2টা চোখ আছে, আলহামদুলিল্লাহ। আমার 2টা কানে আমি একেবারে পিওর শুনতে পাই, আলহামদুলিল্লাহ। আমার 2টা পা দিয়ে আমি হাঁটতে পারি, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমার ব্যবসায় 100 জন কর্মচারী কাজ করতেছে, তাদের পরিবার চলে, আমার পরিবারও চলে, আমার কোনো সমস্যা নাই, আমি হালাল ইনকাম করি, আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে ইয়াতীম বানায় নাই, আমাকেও ইয়াতীম বানায় নাই। আমি একেবারে সুস্থ সবল, আমার সন্তান তার একটা সুন্দর বাবা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। তার মানে সার্বিক জীবন নিয়ে রবের প্রতি কোনো অভিযোগ থাকবে না। সবকিছুতেই যখন শুকরিয়া আদায় করতে পারবেন, এটাই হয়ে যাবে তাসবিহ। তখন আপনি হৃদয়ে শুধু জপবেন, হৃদয়ে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, অল্পে তুষ্ট থাকা মানে এটা হলো অন্তরের একটা ইবাদত। যখন আপনার স্ত্রী অল্পে তুষ্ট থাকতে পারবে, যে আরেকজনের স্বামী হয়তো দিনে 1000 টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমার স্বামী তিনি 100 টাকা ইনকাম করে, আলহামদুলিল্লাহ, যা আছে ডাল ভাত খেয়ে পার করে দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো কখনো বাড়বে। এটা হলো অন্তরের ইবাদত। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাকে দুনিয়ার অকল্যাণ চাইতে বলি না, আমি বলেছি নিয়ন্ত্রণে থাকতে। কথা ভালো করে বুঝবেন। 2 নম্বরে, অল্পে তুষ্টি মজবুত ইমানের পরিচয়ক। ইমান বিশ্বাস, ইমান বিশ্বাস, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। অল্পে তুষ্ট যে ব্যক্তি থাকে, তার আল্লাহর সাথে সম্পর্ক তত মজবুত হয়, তার আল্লাহর সাথে সম্পর্ক তত গাঢ় হয়, তার আল্লাহর সাথে সম্পর্ক তত দৃঢ় হয়। এই জন্য অল্পে তুষ্ট থাকবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। 3 নম্বরে, অল্পে তুষ্ট থাকা এটা আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামত সবাই পায় না। আপনি আমি চিন্তা করেন, আমি আপনি কি নিয়ামতের মাঝে আছি? আমি আপনি নিয়ামতের মাঝে আছি? অল্পে তুষ্ট থাকার নিয়ামতে আমি আপনি আছি? নাই। আমার আপনার জীবনে শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, কি লাগবে, কোনটা নাই, কেন হচ্ছে না, এই চিন্তা করতে করতেই আমার আপনার জীবনের অর্ধেক পার হয়ে গেল। তাহলে আমি আপনি কি এই এত বড় আল্লাহর নিয়ামত সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারলাম? বা আমি আপনি এই নিয়ামত সম্পর্কে জ্ঞান অর্জন করে রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম? পারি না। এটা আমাদের নিজেদের ব্যর্থতা। এখনো আসেন যে কি কি ফজিলত হতে পারে যদি আমরা অল্পে তুষ্ট থাকি। তাহলে তার ফজিলত প্রথম হলো পবিত্র জীবন লাভ করা। পবিত্র জীবন কি? অপবিত্র জীবন আছে, এটাকে বিশ্বাস করেন কি? এটাকে বুঝেন আপনারা যে আমাদের জীবন যাপনটা অপবিত্র হয়? অপবিত্র জীবন বুঝেন, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহে দিয়ে আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। তাহলে কি আপনি পবিত্র জীবন লাভ করতে পারলেন? আপনি হারাম টাকা দিয়ে যে বাড়ি নির্মাণ করলেন ওই বাড়ি পবিত্র না, তাহলে আপনার জীবনটা কি পবিত্র হলো? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে অল্পে তুষ্ট থাকার উপকারিতার ফজিলতের প্রথমটা কি বলেন তো? কথা বলতে হবে সবাইকে। কি বলেন তো? পবিত্র জীবন লাভ করা। সবাই বলেন আমার সাথে, কি 1 নম্বর? পবিত্র, পবিত্র জীবন লাভ করা। এটা মুখস্থ করে যেতে হবে আজকে। তাহলে অল্পে তুষ্ট থাকার ফজিলত এবং উপকারিতার 1 নম্বরে কি? পবিত্র জীবন লাভ করা। 2 নম্বরে, আল্লাহ ও মানুষের ভালোবাসা অর্জন করা। মানুষ আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। তার মানে যখন আপনি পবিত্র জীবন লাভ করতে পারবেন, দেখবেন পৃথিবীর মানুষকে টাকা পয়সার জন্য ভালোবাসে, জমি জায়গার জন্য ভালোবাসে, গাড়ি বাড়ির জন্য ভালোবাসে, ভোট বা নির্বাচন বা ক্ষমতা এগুলোর জন্য ভালোবাসে। কি আছে কিনা? আছে না এমনটা? টাকা পয়সার জন্য, জমি জায়গা, গাড়ি বাড়ির জন্য ভালোবাসে। কিন্তু পৃথিবীতে এমন ভালোবাসাও আছে, এখানে টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ির সৌন্দর্য কাজ করে না। লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ মানুষকে ভালোবাসে। এই ভালোবাসাটা এটা হলো পবিত্র জীবনের, পবিত্র আত্মার ভালোবাসা। সুতরাং এই ভালোবাসা আমাকে আপনাকে অর্জন করতে হলে আমার আপনার অল্পে তুষ্ট থাকতে হবে। যতটুকু আল্লাহ দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট যদি আমি আপনি না থাকি, তাহলে আমি আপনি কখনো প্রশান্তি অর্জন করতে পারবো না। এজন্য আমার আপনার মনে রাখতে হবে, আল্লাহ ও আল্লাহর বান্দাদের ভালোবাসা পাওয়া যাবে যদি আমরা অল্পে তুষ্ট থাকি। তারপরে 3 নম্বরে, অন্তরে প্রফুল্লতা বৃদ্ধি পায় বা অন্তরের ধনাঢ্য বৃদ্ধি পায়। ধনাঢ্য মানে অন্তর বড় হয়, অন্তর বৃহত্তর হয়। তার মানে যখন আপনি পিওর থাকবেন, তখন আপনার অন্তরে কোনো সংশয় কাজ করবে না। তখন শুধু আপনাকে মনে হবে যে আমি তো কোনো ভুলের মধ্যে নেই, আমি নিশ্চয় জান্নাতে যাবো ইনশাআল্লাহ। দেখবেন পৃথিবীতে 1 শ্রেণীর মানুষ আছে, এরা অপরাধ করে আর বলে কি জানেন, আমি এত অপরাধ করেছি, আমার জীবনে এত পাপ, আল্লাহ মনে হয় আমার কোনোদিন জান্নাত দিবে না। কি বলে না এমন মানুষ আমাদের সমাজে? আমাদের আশপাশের বহু ব্যক্তি আছে না, আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর আমি যে এত পাপ করেছি জীবনে, আল্লাহ কি আমার জান্নাত দিবে? তো আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি? এত জঘন্য ধারণা কেন? এত নিম্নমানের ধারণা কেন আল্লাহ সম্পর্কে আপনার? আপনি ভুল করবেন এই জন্য তো তওবার অপশন আছে। আমার কথা বুঝেন নাই? আপনি গুনাহ করবেন এই জন্যই তো ক্ষমার অপশন আছে। তো আপনি ক্ষমা না চেয়ে কেন হতাশ হলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রহমান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রহিম, তো আপনি রহমানের কাছে, রহিমের কাছে ক্ষমা না আছে আপনি কেন হতাশ হয়ে গেলেন? হতাশ হলে চলবে? হতাশ হলে তো চলবে না। সুতরাং পবিত্র জীবন যখন আপনি লাভ করবেন, যখন আপনি অল্পে তুষ্ট থাকবেন, তখন আপনার অন্তরের ধনাঢ্যটা বৃদ্ধি পাবে, আপনার অন্তর বড় হবে। হয়তো আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনার মনে হবে, ইস, আমি যদি আমার অমুক ভাইকে এক কাপ চা খাওয়াতে পারতাম আমার হালাল ইনকাম থেকে, তখন আপনার মনে হবে, ইস, আমি যদি অমুক ভাইকে আমার বাড়িতে একদিন মেহমান করতে পারতাম। আর আপনি চেষ্টাও করবেন, যতটুকু আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে ততটুকু দিয়ে আপনি বরকত লাভের জন্য চেষ্টা করবেন। তারপরে বান্দার সম্মান মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হয়। তার মানে দুনিয়াতে আল্লাহ কেন্দ্রিক যতক্ষণ আপনি অল্পে তুষ্ট থাকবেন, পৃথিবীর ইমানদার বান্দারা আপনাকে ভালোবাসবে, পৃথিবীর পরহেজগার বান্দারা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। সুতরাং যখন আপনি পবিত্র জীবন লাভ করবেন, তখন আপনার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ইমানদারদের কাছে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ইমানদারদের কাছে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তারপরে আল্লাহর শুকর গুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। আমি বলেছিলাম না একটু আগে যে আপনি যখন প্রশান্তি ফিল করবেন সালাতের মধ্যে, তখন আপনি দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আমাকে সার্বিক জীবনে সবকিছুতেই আমাকে সন্তুষ্ট রেখেছো, ভালো রেখেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তখন আপনার এই কথায় আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনার কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার অমুক বান্দা আমার প্রশান্তি করেছে, শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের চেষ্টা করতে হবে। তারপরে অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি লোভ লালসা দমিত হওয়া, তার মানে লোভ লালসা কমে যাওয়া। সুতরাং আমার আপনার অল্পে তুষ্ট থাকার যতগুলো উপকারিতা আছে তার মধ্যে একটা হলো লোভ এবং লালসা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং লোভ লালসা থেকে মুক্ত থাকার জন্য আমাদের কি করতে হবে? তাহলে অল্পে তুষ্ট থাকতে হবে। লোভ আছে না, আমাদের লোভ কাজ করে না, লালসা কাজ করে না। দেখবেন লোভ লালসা কাজ করতে গিয়ে আপনি একটা লটারির টিকিট কেটে ফেলেন, অথচ সেটা হারাম। লোভ লালসা কাজ করতে গিয়ে আপনি কখন এরকম হারামের সাথে জড়ায়, কখন আপনি পাপী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই জন্য পবিত্র জীবন লাভের অন্যতম একটা ফজিলত হলো যে লোভ লালসা থেকে মুক্ত থাকা যায়, প্রবৃত্তির প্রবণতা থেকে বিরত থাকা যায়। প্রবৃত্তির পূজা বুঝেন? প্রবৃত্তির পূজা বুঝেন আপনারা? তার মানে দুনিয়ার সার্বিক চাহিদা পূরণের জন্য যে প্রচেষ্টা করা হয়, এই প্রবৃত্তির পূজা থেকে বের হওয়া যায়। তারপরে অভাব অনাটন যখন হয় তখন সৎ থাকা যায়। প্রচলিত একটা কথা আছে না, যে অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়া যায়, কথা প্রচলিত আছে না? কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, অভাব আসতেই পারে, কিন্তু ইমানদার স্ত্রী কখনো বাড়ির বাইরে যেতে পারে না। কথা বুঝেন না মনে হয়? ছোট্ট একটা ঘটনা শোনাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব সাহাবী ছিলেন, আমি মনে হয় বলেছি আপনাদের আশপাশে কোথায়, তবে আজকের এই বর্ণনা বোঝানোর জন্য আবার বলতেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এমন গরিব সাহাবী ছিলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় ছিল, মসজিদে নামাজ পড়ে বাড়িতে গিয়ে খুলে দিলে স্ত্রী সালাত আদায় করতে পারতো। এত গরিব সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার স্ত্রী কিন্তু তার বাড়ি থেকে চলে যায়নি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের মেহমানকে নিয়ে রাত্রে বাড়িতে গিয়েছে, গিয়ে স্ত্রীকে বলছে যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছে, একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। স্ত্রী বলছে শুধু বাচ্চাদের জন্য খাবার আছে, আমরা যে রাত্রে খাবো সে খাবারটাও আমাদের নাই। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই খাবারটা আমাকে দাও, মেহমানকে দিই, বাচ্চাদেরকে রাত্রে কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর আমরাও রাত্রে না খেয়ে রাত্রি যাপন করবো, মেহমান যাতে করে এটা বুঝতে না পারে। তো স্বামী যেভাবে বললেন স্ত্রী সেভাবে শুনলেন। আপনার স্ত্রী হলে কি করতো? বলতো যে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, এখন ছেলে মেয়ে বাদ দিয়ে তোমার মেহমানকে খাওয়াতে হবে? কি বলে না কথা? অহরহ বলতেছে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সমাজের এই বাস্তব চিত্র থেকে আমাদের ফিরে আসতে হবে। সব সময় অভাব অনটন যদিও আসে, তাহলে অভাব অনটনেও সৎ থাকা যাবে যদি আপনার পরিবারে দিন থাকে, আর আপনি পবিত্র জীবন লাভ করেন, আর আপনি হালাল উপার্জনে অল্পে তুষ্ট থাকতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, আমি যদি পিওর হই, তাহলে আমার স্ত্রীকে সার্টিফিকেট দিতে পারবে না যে আমার স্বামী কোনো সময় হারাম ইনকাম করে নাই। আল্লাহ রাসূল কি এমনি বলেছে যে স্ত্রী সার্টিফিকেট নিয়ে দিলে না দিলে স্বামী জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল কেন বলেছে এই কথা? এই হাদিসের ব্যাখ্যা কি বলেন? অনেকগুলো ব্যাখ্যা আছে। ওলামায়ে কেরাম এই হাদিসের, ছোট্ট একটা হাদিসের অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে আজকের আলোচনার সাথে সংশ্লিষ্ট হচ্ছে ব্যাখ্যা হলো,
ওই তার স্বামীকে দিয়ে নিয়ে যদি সার্টিফিকেট দিতে পারে যে আমার স্বামী কখনো হারাম ইনকাম করে নাই, হারাম উপার্জন করে নাই, আমাদের কখনো হারাম খাবার খাওয়ায় নাই, তাহলে আপনি কি একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পেলেন না? অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে এই নীতিটা ফলো রাখার চেষ্টা করতে হবে যে অভাব অনটন যাই আসুক না কেন, একজন পরহেজগার বান্দা বা একজন পবিত্র জীবন লাভকারী আল্লাহর বান্দা, তার যদি আপনি টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কেন 50 কোটি টাকা ঘুষ দেন, সে কোনোদিন নিবে না। কেন? ও পবিত্র জীবন লাভ করেছে তাই। এটা হলো আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার অন্যতম একটা ফজিলত, যে আপনাকে যদি কেউ চাই, আপনি 1 লাখ টাকা কাউকে কি দিয়েছেন, কর্জে হাসানা দিয়েছেন, এখন কেউ আপনাকে 1000 টাকা প্রতি মাসে মাসে এমনিতেই দিচ্ছে, আপনি চাননি কিন্তু আপনাকে দিচ্ছে। এখন বলেন তো, আপনি পবিত্র জীবনের মধ্যে আছেন, সে আপনাকে যতই বলুক না কেন আমি এমনি দিচ্ছি, সে বাড়িতে আসার সময় আপনার জন্য দেখ হাজার হাজার টাকা দামের ফল পাকড় কিনে নিয়ে আসে, আপনার কি সহ্য হবে? আপনার সহ্য হবে না। কেন? আপনার কাছে মনে হবে না এটা তো আমার জন্য না, এটা তো আমি আশা করি না, এটা তো আমি কাম্য এটা আমার জন্য না। সুতরাং অবশ্যই অভাব অনটনেও পবিত্র থাকতে পারবেন, সৎ থাকতে পারবেন যদি আপনি অল্প উপার্জনে তুষ্ট থাকতে পারেন। এরপরে আসেন কল্যাণকর কাজের তৌফিক লাভ করা যায়। যারা সৎ থাকে তারা কল্যাণকর কাজে তাদের অর্থ বিলাতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? সৎ কাজে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজগুলো আছে সেই কাজে অর্থ ব্যয় করতে পারে। তারপর অন্তরটা প্রশান্ত হয়। আমাদের অন্তরটা কিন্তু প্রশান্ত না, আমাদের অন্তরটা কি শুধু উতাল পাতাল করে, ঢেউয়ের মতো একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার উপরে উঠে একবার নিচে নামে, কখন কি চাই কিছুই বুঝে না। কিন্তু যদি আপনি অল্পে তুষ্ট থেকে পবিত্র জীবন লাভ করতে পারেন, তাহলে আপনার কি হবে বলেন তো? আপনার অন্তরটা সব সময় শান্ত থাকবে, স্থির থাকবে, হৃদয়ের প্রশান্তি, রবের পক্ষ থেকে সাকিনা আপনি পাবেন ইনশাআল্লাহ। এরপরে কল্যাণকর কাজের তৌফিক লাভ হয় এবং অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমাদের সমাজে অহংকারী আছে না? অহংকারী আছে না? যখন টাকা পয়সা বেশি হয়ে যায়, জমি জায়গা বেশি হয়ে যায়, গাড়ি বাড়ি বেশি হয়ে যায়, তখন কি হয়? চোখ আর আসমান থেকে মাটির দিকে নামে, চোখ আর আসমান থেকে মাটির দিকে নামে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে চিরজীবন বাঁচিয়ে রাখবে, বা তারা মনে করে তাদের এই সম্পদ চিরজীবন দুনিয়াতে স্থায়ী থাকবে। এটা কি সম্ভব কখনো? এটা কখনো না, কখনো সম্ভব নয়। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আমরা অল্পে তুষ্ট থাকতে পারি তাহলে অহংকার কাজ করবে না, বরং অহংকার চূর্ণ হয়ে যাবে যে না, আমার রব তো আমাকে দিয়েছে, আমি তো দুনিয়াতে 2 দিনের মুসাফির, যখন তখন আবার আমার ডাক আসতে পারে, আমাকে চলে যেতে হবে। সুতরাং চলে যাওয়ার এই মুহূর্তটা স্মরণে রেখে সে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে অন্যতম একটা বিষয়, সেটা হলো ইবাদাতের স্বাদ, ইবাদাতে প্রশান্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। যখন আপনি নামাজ পড়বেন, নামাজে তো আপনার আমার কোনো প্রশান্তি নেই, কিছুই বুঝি না, রবের সাথে কথা বলতে পারি না। কিন্তু যখন আপনি অল্পে তুষ্ট থাকবেন, তখন আপনার রবের সাথে কথা বলার প্রবণতা চলে আসবে, তখন আপনি ইবাদত বন্দেগী করবেন, প্রশান্তি কাজ করবে। তারপরে অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো রিজিকে বরকত বৃদ্ধি প্রাপ্ত হওয়া। যখন আপনি অল্প ইনকাম করে অল্প চাউল কিনবেন, চাউল কিনে আপনার স্ত্রীকে দিবেন, কিন্তু আপনার ধারণা যে 30 কেজি চাল আপনার বাড়িতে 30 দিন যাবে, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বলে দিলেন তুমি কোনোদিন মেপে মেপে উঠাবে না, সরি গুনে গুনে উঠাবে না, তোমার যখন যেটা দরকার হবে বিসমিল্লাহ বলে ওখান থেকে উঠায় নিয়ে তুমি খরচ করবা। আপনি বলে দেখেন আর আপনি আমল করে দেখেন আপনার পরিবারে বরকত বাড়ে কিনা। কিন্তু আমরা গুনে গুনে ব্যয় করি, এজন্য আল্লাহ বলছেন তারা হলো অপরাধী। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সুতরাং আমরা জানলাম বরকত এবং ফজিলত, জানলাম অল্পে তুষ্ট থাকার। এখন অল্পে তুষ্ট না থাকার ক্ষতিকর কি কি দিক আছে? যদি আমরা অল্পে তুষ্ট না থাকি তাহলে কি ক্ষতি হতে পারে? 1 নম্বর, রিজিকে বরকত থাকবে না। আপনি ইনকাম করবেন, উপার্জন করবেন, বরকত পাবেন না। শুধু হাই হতাশ, টেনশন, ডিপ্রেশন, চিন্তা, মারামারি, গন্ডগোল, ফাসাদ কাজ করবে। সময় স্বল্পতা, শুধু পয়েন্টগুলো বলতেছি। ইমানের স্বাদ গ্রহণ করতে পারবেন না। ইমানের একটা স্বাদ আছে, আপনি খাবার খান না, ভাত খান না, কোনো কিছু একটা খান না, একটা স্বাদ আছে না, জিহ্বায় স্বাদ লাগে না? ইমানের স্বাদটা হলো অন্তরের প্রশান্তি, ইমানের স্বাদ আপনি পাবেন না। 3 নম্বরে, আল্লাহর অসন্তুষ্টির কারণ হবেন, আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যাবেন আপনি। তার মানে আপনি এমন এমন কাজ করবেন, যখন আপনার অল্পে তুষ্ট থাকতে পারবেন না, তখন আপনি এমন এমন হারাম কাজের সাথে জড়াবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সুখ হারিয়ে যাবে, আপনি পরিবারে সুখ খুঁজে পাবেন না। আপনার সকালে বাড়ি থেকে বের হবেন, স্ত্রীর সাথে ঝগড়া, রাত্রে আবার বাড়িতে ফিরবেন, স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানের সাথে ঝগড়া বিবাদ, আপনি পরিবারে সুখ খুঁজে পাবেন না, আপনি পরিবারে শান্তি খুঁজে পাবেন না। এই ছোট্ট একটা পয়েন্টের উপরে অনেক কথা বলা যায়, যে যখন আপনি অল্পে তুষ্ট থাকতে পারবেন না, তখন আপনি সুখ খুঁজে পাবেন না। আলোচনার সব অংশ মনে না রাখলেও এই অংশটা মনে রাখবেন, যখন আপনি অল্পে তুষ্ট থাকতে পারবেন না, তখন আপনি আপনার সংসারে সুখ খুঁজে পাবেন না।
তারপরে অপমান লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। কিছুদিন পার হওয়ার পর থেকে শুধু অপমান অপদস্থ আর লাঞ্ছনা নেমে আসবে। তারপরে প্রকৃত মানুষ প্রবৃত্তির দাসে পরিণত হবে। তার মানে এই যখন আপনি অল্পে তুষ্ট থাকবেন না, তখন প্রবৃত্তির পূজা, যখন যেটা মন চাইবে, যা হালাল হারাম বাছ বিচার না করে প্রবৃত্তির পূজায় আপনি জড়িয়ে থাকবেন। তারপরে হারাম উপার্জনে প্ররোচিত হওয়া। 1 টাকা সুদ খেলেন, পরের দিন 2 টাকা সুদ খেতে মনে হবে। আজকে 1000 টাকা ঘুষ খেলেন, পরের দিন 10,000 টাকা ঘুষ খেতে মনে হবে। সিটি কর্পোরেশন অফিসে চাকরি করে যারা, রাজুক অফিসে চাকরি করে যারা, আপনাদের পূর্বাঞ্চলের বিভিন্ন প্লটকে কেন্দ্র করা অফিসে চাকরি করে যারা, দিনে দিনে বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। তারপরে বান্দাকে শাস্তির সম্মুখীন করে যদি আপনি হারাম উপার্জনের সাথে জড়িত হন। দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হতে হবে, আখিরাতেও শাস্তির সম্মুখীন আপনাকে হতেই হবে। 2 মিনিট আছে, আমি আরেকটা পয়েন্ট বলি শুধুমাত্র। অল্পে তুষ্ট, অর্থাৎ অল্পে তুষ্ট অর্জনের পথে যে বিষয়গুলো অন্তরায় বাধাপ্রাপ্ত হয়ে যায়, সে বিধায়গুলো কি কি? 1, তাকদিরের প্রতি দুর্বল থাকা। তাকদির বুঝেন, আল্লাহর সাথে আমাদের আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে কি লিপিবদ্ধ আছে? কি লিপিবদ্ধ আছে? তাকদির লিপিবদ্ধ আছে। এই তাকদিরের প্রতি দুর্বল বিশ্বাস থাকা, আখিরাতের উপরে বিশ্বাস না থাকা বা দুর্বল বিশ্বাস থাকা, যে মৃত্যুবরণ করতে হবে, কিয়ামত দিবসে উঠতে হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে, সেদিনের প্রতি বিশ্বাস দুর্বল থাকা, এটা হলো হালাল উপার্জনের বা অল্পে তুষ্ট থাকার অন্তরায় হয়ে দাঁড়ায়। মৃত্যুকে ভুলে যাওয়া, মৃত্যুকে স্মরণে না রাখা। তারপরে বিত্তশালী ও বিলাসী লোকদের সাথে অধিক মেলামেশা করা। যাদের টাকা বেশি বা যাদের সম্পদ বেশি, তাদের সাথে অধিক মেলামেশা করলে আপনার হীন নিম্নমানের, খুবই নগণ্য মনে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে নগণ্য বলে নাই, আল্লাহ কিন্তু আপনাকে দুর্বল বলে নাই, আল্লাহ কিন্তু আপনাকে কি বলে নাই? আল্লাহ কিন্তু আপনাকে ছোট বলে নাই। সুতরাং এখানে ওলামায়ে কেরাম বলছেন, বিত্তশালী ও বিলাসী লোকদের সাথে মেলামেশা না করা। যাদের সম্মান প্রবৃদ্ধি বা সম্মান মর্যাদা দুনিয়াতে বেশি, তাদের সংস্পর্শে গিয়ে আপনি নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ আপনাকে যে জীবন দান করেছে, আপনার জায়গায় আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, তা না হলে আপনি কখনো আপনার অন্তরে প্রশান্তি পাবেন না, বা এটা অল্পে তুষ্ট থাকার ব্যাপারে অন্তরায় হয়ে দাঁড়াবে। দুনিয়াদার লোক যারা আছে তাদের সাথে মেলামেশা করা যাবে না। দুনিয়াদার লোকদের সাথে মেলামেশা করলে আপনি অল্পে তুষ্ট থাকতে পারবেন না। অধিক সম্পদ সঞ্চয়ের আকাঙ্ক্ষা করা অল্প সময়, মানে অল্প সময় অধিক সম্পদের আকাঙ্ক্ষা করা, এটা হলো অল্পে তুষ্ট থাকার অন্তরায় হয়ে দাঁড়ায়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি না করা। তার মানে আল্লাহ যে আমাদের নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতগুলো উপলব্ধি না করা। আল্লাহ আপনার 4টা সন্তান দিয়েছে, অনেকের কিন্তু একটাও সন্তান দেয়নি, তাই না? আল্লাহ আপনার 5টা গাড়ি দিয়েছে, কিন্তু আল্লাহ অনেকের কিন্তু একটাও গাড়ি বাড়ি কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এটা জানা বুঝা উপলব্ধি করা। উপলব্ধি না করলে অল্পে তুষ্ট থাকতে পারবেন না। তারপরে মুবাহ বা অপ্রয়োজনীয় কাজে বেশি ব্যস্ত থাকা। যার টাকা বেশি, আপনি হয়তো শুনলে আশ্চর্য হবেন, সে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পান করে টাকা উড়ায়, হারাম কাজে টাকা উড়ায়, বিভিন্ন মাদক দ্রব্য খেয়ে টাকা উড়ায়, বিভিন্ন বারে বারে গিয়ে টাকা উড়ায়। তার মানে আল্লাহ আপনার দেয়নি, যতটুকু দিয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকেন, শুকরিয়া। কিন্তু যখন আপনি লিমিট ক্রস করে ফেলবেন, তখন আপনি অল্পে তুষ্ট থাকতে পারবেন না। এবং অল্পে তুষ্ট থাকার ক্ষেত্রে মুবাহ বা অপ্রয়োজনীয় কাজে আপনি আত্মনিয়োগ করলে আপনি এই অল্পে তুষ্ট কখনো থাকতে পারবেন না, বা অন্তরায় হয়ে যাবে। তারপরে পাপাচার বা অবাধ্য ব্যক্তি যারা আছে তাদের সাথে মিশবেন না কোনো সময়। মিশলে আপনি অল্পে তুষ্ট থাকতে পারবেন না। আল্লাহর ইবাদত ও জিকির থেকে গাফেল থাকলে আপনি কি করবেন? অল্পে তুষ্ট থাকতে পারবেন না। আলোচনার আসলে অনেকগুলো পয়েন্ট এখনো বাকি থেকে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন চাইলে অল্পে তুষ্ট থাকার উপায়, কি কি উপায় আমরা অল্প তুষ্ট থাকতে পারবো, এ ব্যাপারে লম্বা আলোচনা আছে, আমরা সেদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা আজকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। যেহেতু যদিও আপনাদের নামাজের টাইম মনে হয় 45 মিনিট পার হয়ে গেছে, আমরা পরবর্তীতে উক্ত বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে স্মরণে রাখতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং আমলে বাস্তবায়ন করার মাধ্যমে রবের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এবং জান্নাত পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।